অপরূপ টিভি অনলাইন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি। আমাদের ৪৪তম এই শাহাদাত বার্ষিকীতে আমাদের মহানগর বিএনপি এবং যুবদল বিভিন্ন ধরনের, আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা একটি কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির মাধ্যমেই কিন্তু বাংলাদেশে যেই সংস্কারের কথা উঠে এসেছে, সেই সংস্কার কিন্তু ১৯ দফার থেকেই শুরু হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই সংস্কার শুরু হয়েছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই যোগ্য নেতা ছিলেন বাংলাদেশের, সেই সুযোগ্য উনিরই ওরসের পুত্র সন্তান দেশনায়ক তারেক রহমানও ঠিক একইভাবেই ৩১ দফাও উনি কর্মসূচি পালনের একটি পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করি বাংলাদেশে যেই ধরনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেইভাবে দেশকে পরিচালনা করেছেন, আমরা আশা করি ওনার সন্তান আরও ভালোভাবে দেশ পরিচালনা করবেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী তিনিও কিন্তু এই বাংলাদেশে একটি গণতন্ত্রের মা হিসাবে উনি আখ্যা পেয়েছেন। ঠিক আমাদের গণতন্ত্রের মা হিসাবে উনি আখ্যা পেয়েছেন এবং উনি আপসীর নেত্রী হিসাবে উনি বাংলাদেশে যে একটি সম্মানজনক একটি খেতাব পেয়েছেন। আমরা আশা করি রাষ্ট্রপতি যদি দেশনায়ক তারেক রহমান আগামীতে কখনো যদি উনি সরকার গঠন করতে পারে, তখন হয়তো রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই আমাদের দেশনায়ক তারেক রহমানও একটি সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবে। ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমাদের ২৯ তারিখে আমাদের প্রতিটি এলাকায়, প্রতিটি মসজিদে, মহল্লায় আমাদের মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এবং ৩০ তারিখ আমাদের ফুল দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে আমাদের পথযাত্রা শুরু। এরপরে আমাদের এই সার্কিট হাউসে যেই আমাদের কোরআন তেলাওয়াত হবে, ওখানে হাজারো কোরআনের পাখি থাকবে, ওদের মাধ্যমেই কোরআন তেলাওয়াত হবে। এরপরে আমাদের এই এলাকাতেই যুবদলের পক্ষ থেকে এখানে আমাদের রক্তদান কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে এই ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে বিভিন্ন নামি দামি গণ্য ব্যক্তিরা আমাদের এখানে আসবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সম্বন্ধে কথা বলবেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের মধ্যে একজন নামি দামি নেতা ছিলেন। উনি খাল কাটার মাধ্যমেই যেই কর্মসূচি শুরু করেছিলেন, সেই খাল কাটার মধ্য দিয়েই এই বাংলাদেশ তো সামগ্রী এবং শ্রমিকদেরকে নিয়ে যে দিয়েছেন, কর্মসূচি নিয়েছিলেন, সেই শ্রমিকদেরকে নিয়ে এই দেশটা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অপরূপ টিভি অনলাইন।